এইদিকে। চলো চলে আসো, তুমি বসে পড়ো। আসছি। তো গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে হচ্ছে ডে 6। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটা সাইড। লামাহাটা যাব, লাভার্স পয়েন্ট আছে, এগুলো যাব। ওই তো আমি এটাই চেয়েছি। আরেকবার মার না ভাই প্লিজ হুইসেলটা। আমার মারে না লোকটা। একটা কোচ, আমি মিস করে গেলাম। এর আগের দিন 3টে কোচ নিয়ে যাচ্ছিল, আজকে একটা কোচ। সেটাই অ্যাকচুয়ালি যেরকম মনে হয় প্যাসেঞ্জার থেকে সেই অনুযায়ী ওটা করে আমার মনে হয়। কেউ না কেউ একটা থাকবেই যার একটা হর্ন মারার বাজে স্বভাব আছে, সে যেখানেই থাকুক না কেন। সব জায়গাতেই আছে। সবাই লাইন দিয়ে যাচ্ছে, আরেকজন একটু হর্ন মেরে যাচ্ছে, যেন আমি যেন সামনের লোকটা কেউ উড়ে চলে যাবো। যা বাবা যা। এবার কি হলো তোর, কি লাভ হলো? তুই শুধু আমার আগে গিয়ে দাঁড়ালি। দার্জিলিং বয়েজ নাম রোশন কর রে আপনি, দার্জিলিং বয়েজ কা কি লাভ হলো? বাস এবার ওকে এবার হর্ন মেরেই যাবে যতক্ষণ না ইরিটেট হয়ে একটা জায়গা পাচ্ছে। সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘটি আলু পুরি বাটি। যাক, এবার একটু মতন একটু দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাবে। বাবা জ্যামেই দিনকাল কাটছে আমার এখানে। এই দার্জিলিং এর ওখান থেকে বেরোতে আধা ঘন্টা 40 মিনিট তো আমাদের এখানেই চলে গেল। সত্যি জ্যামে দাঁড়িয়েই দাঁড়িয়ে আছি তখন। যাক, এখন একটু ক্লিয়ার হলো, ভাইজার বন্ধ করি, একটু আরামসে চালাই। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান মন্দির এখানে প্রচুর দেখেছি, অনেক রয়েছে। হনুমান মন্দির, শিব মন্দির প্রচুর আছে এখানে। মাতারানী মন্দির। লামাহাটার 9.3 কিলোমিটার। সেখানে আমরা সোজাই যাবো মোস্ট প্রবলি, না? হ্যাঁ, প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে আমার। আগে কি ট্রেকটা করবে নাকি আগে খেয়ে নেবে? আগে খেয়ে নেবো অবশ্যই, নালে উঠতেই পারবো না। হ্যাঁ সত্যি। পুলিশ আউটপোস্ট, এখানে কি দাঁড়াতে হবে আমাদের? একদম ডেন্স ফরেস্ট কিন্তু, তাই না? পুরো ঘন জঙ্গল পুরো। বাবা দেখো কি লাগছে, জঙ্গল তো জঙ্গল। এই জঙ্গলগুলো রাতে কেমন হয় বলো তো? বাবা রে, ভাবাই যায় না সত্যি। চান্স টেকার্স আর অ্যাক্সিডেন্ট মেকার্স, কি সুন্দর লেখাটা। চান্সই না মানে কোনো। নেচারের মধ্যে দিয়ে এরকম ভাবে বাইক চালাতে একটা আলাদাই মজা লাগে ভাই, যাই বলো। হ্যাঁ, শহর এখানে হয়তো মানে আমার অ্যাকচুয়াল টেরেন তো এটা না, মানে আমি এরকম রাস্তায় চালানোটা আমার অভ্যস্ত না বলে আমি হয়তো অত মজাটা পাচ্ছি ঠিকই, কিন্তু ভয়ও আছে হালকা যে আপিল হলে কি হবে। এখানে তো অতটা প্রবলেম হচ্ছে না যদিও, যাই হোক। কিন্তু মানে নেচারের মধ্যে দিয়ে চালানোর একটা আলাদাই মজা লাগে। কিন্তু যাচ্ছি সুন্দর রাস্তা, কি সুন্দর বাজার নিয়ে বসেছে, কত সবজি নিয়ে বসেছে, কি সুন্দর লাগছে দেখতে। পৌঁছেই গেছি একদম আমরা। কোনটা জানো? BMW এর ওই GS310। আই লাভ লামাহাটা। চলেই এসছি, তো শুরু হয়ে গেছে পাইন ট্রিজ। তো এদিকে একটা পার্কিং দেখলাম আমরা, পার্কিংয়ের এদিকেই এসে রাখলাম। আর পার্কিংয়ে এসে দেখছি এখানে একটা হিমালয়ানও রাখা আছে, সুন্দর হ্যান্ডলে ব্ল্যাকটা। এক্স্যাক্ট আমার সেট আপটাই ও লাগিয়েছে দেখছি। যা মাস্টার সিলিন্ডার গার্ড রয়েছে, গার্ড রয়েছে, ঠিক আছে। ও টপ বক্সটা অ্যালুমিনিয়ামের মনে হয় করছে, বেশ কিছু স্টিকার ফিকারও লাগানো, সুন্দর, ভাল লাগছে দেখতে। ও ঘুরে এসে হয়তো দেখবে আমাদের বাইকটা। যারে সেম মডিফিকেশন। তো ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটাতে। আর এই যে কি সুন্দর লাগছে না? সুন্দর। আজকেও খুব ক্লাউডি এখানটা, আজকে হ্যাঁ সানি ওয়েদার তো পাইনি। তো ঠিক আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, নাক লাল হয়ে যাচ্ছে। সুন্দর লাগছে। চলো এদিক দিয়েও করে যেতে পারি, তারপরে উপরটায় যাবো। খুব সুন্দর লামাহাটাতে, যতবারই আসি না কেন ভালো লাগে। এই কারণে এত সুন্দর এই গাছগুলো দেখতে লাগে।
এবার আমরা প্রবেশ করলাম লামাহাটা ইকো পার্কে। 2012 সালে স্থানীয় গ্রামবাসীদের হাতে গড়া এই পার্ক আজ প্রকৃতি আর মানুষের মেলবন্ধনের এক নিখুঁত উদাহরণ। সবুজের চাদরে মোড়া এই পার্ক যেন এক শান্তির আশ্রম। উঁচু পাইন আর দেবদারুর ঘন ছায়া আমাদের পথ দেখায়, আর প্রতিটি নিঃশ্বাসের অনুভব করি প্রকৃতির অপার কোমলতা। হালকা ঠান্ডা হাওয়া বয়ে যায় গায়ে, আর চারপাশের নিস্তব্ধতা যেন মনের ভেতরের কোলাহল থামিয়ে দেয়। আমরা এগিয়ে চলেছি এক ছোট্ট ট্রেকিং রুট ধরে, ওপরে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা সেক্রেট পুলের দিকে। এই পুল স্থানীয়দের কাছে পবিত্র বলে মানা হয়, যেখানে বিশ্বাস আর প্রকৃতি মিলেমিশে এক অপার্থিব অনুভূতি সৃষ্টি করেছে। প্রতিটি ধাপে যেন অনুভব করছি জীবনের প্রকৃত সৌন্দর্য কখনো চোখে নয়, বরং হৃদয়ে অনুভব করতে হয়। এখানে লিখে দিয়েছে শর্টকাটস নট অ্যালাউড, বাট প্রথমবার যখন আমরা লামাহাটাতে আসি প্রত্যেকটা আমরা শর্টকাট দিয়েই উঠেছি। বিশ্বাস করুন, একটা রাস্তা আমরা নিই, যত এরকম শর্টকাট ছিল ওই দিয়ে উঠেছি, আর কত তাড়াতাড়ি উঠেছি, কেউ বিশ্বাসই করছিল না অত তাড়াতাড়ি উঠে। আপাতত মোমো টোমো খেয়ে আমরা উঠছি খুব কষ্টে, বাট এখানে একটা শর্টকাট আমরা আপাতত পেয়েছি, যেটা দেখছি খোলা। তো কেউ নেই, আমরা নিয়ে নেই আপাতত, অতটা ঘুরে যেতে আর ইচ্ছে করছে না। লিপি তো অনেকটাই ফিট, পকেটে হাত দিয়ে উঠে যাচ্ছে, কোনো অসুবিধাই নেই। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে এসে আমরা শেরপা লিপি আমার। শেরপা লিপি, হ্যাঁ ভালোই তো উঠছে। হ্যাঁ শেরপাদের মতন উঠছি। ভাই আমাকে এখানেও কেউ ফোন করছে। একটা শর্টকাট কিন্তু আমরা আরেকটা নিতেই শর্টকাট পারি। দেখা যাচ্ছে, কিন্তু দেখো আমরা এটা নিতেই পারি। নিতে পারি? তাহলে আগে এখানে একটু হাঁপিয়ে নি। বাট এটা কিন্তু খুবই চাপের। হ্যাঁ, ফোন ভেতরে ঢুকে তারপর উঠতে হবে। কি সুন্দর লাগছে না জায়গাটা। তো লিপি ফার্স্ট ট্রাই নিচ্ছে। বাহ 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 বাহ, অসাধারণ। এবার আমারও পালা। লিপি বেশি দূরে চলে যাচ্ছে, দেখি। নিয়ে তো নিলাম শর্টকাট। লিপি তো উঠেই গেছে, পকেটে হাত দিয়ে উঠছে, সর্বনাশ করেছে। উঠে গেছি। খুব একটা চাপ তো লাগছে না আপাতত, যদি স্টেপস মতন করাই আছে। চলে এসছি, তুমি পকেটে হাত দিয়ে, আমি হাতে ক্যামেরা নিয়ে। হ্যাঁ, ভালোই ফিট আছে। আমরা কি এই শর্টকাটটাও নেবো? এমনি এমনি তুমি আমাকে মোটা বলো। কোথায় মোটা তুমি? চলো, তুমি কি এটাও নেবো? এটাও নিয়ে নিই। এটা নিলে আমরা এতটা না ঘুরেও এখানে চলে যাবো, তাই না? একদম। লিয়ে লাও লিয়ে লাও লিয়ে লাও লিয়ে লাও, প্রভু পদ প্রদর্শিত করে। কি সুন্দর লাগছে এখান থেকে। তাহলে পর আমরা শর্টকাট নেওয়ার চেষ্টা করেই চলেছি। কোথায় গিয়ে যে শর্টকাটে আটকে যাবো বুঝতে পারছি না, কিন্তু নিতেই হবে আমাদের। কেন জানি না, মনে হচ্ছে এটাতেই আটকাবো। ঠিক আছে, না, কিন্তু ওইখানে ফাঁক আছে একটু, ওটা দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো। ওপর দিয়ে না? হ্যাঁ ঠিক আছে, চলো। শর্টকাট নিতে গিয়ে লিপি ফেসেছে। এত উঁচুতে তো উঠতে পারবো না। আসো, হাত দাও। দাঁড়াও, আমি এই ওটা ধরো, দরকার নেই না, হাতটা ধরে নাও। হ্যাঁ, আর এবার ওটাও ধরো। অসাধারণ, বাঘের বাচ্চা। চলো, ও বাবারে, একদম টপ পৌঁছে গেছি। কি সুন্দর। এখানেও কেউ ঠিক দোকান খুলে বসে গেছে। তো উঠে এসছি এত কষ্ট করার পর, এত শর্টকাটস নেওয়ার পর। এই যে হচ্ছে সেই সেক্রেট পন্ড, যার জন্য এতটা ওঠা এত কষ্ট আমাদের, এত জলই শর্টকাট নেই, নেওয়া। জলই নেই এদিকে। মা, পাক হ্যাঁ, বেরিয়ে গেছে। অন্য বারগুলো কত ভরাট দেখি আমরা, হ্যাঁ। এই এতটা অবধি জল থাকে। এতটা অবধি জল থাকে, এখন কিছুই জল নেই, মানে একদম কম। মানে এই অবধি জল থাকে, এই অবধি জল থাকে, সেটা নেই। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর। জাস্ট একটা ফটোর জন্য কি সুন্দর উঠে চলে গেল উপরে। তো রোজ আনা পড়তা है। লিপি এখন হাত সেঁকে নিচ্ছে একটু, এতই ঠান্ডা লেগেছে। সত্যি কি ভালো লাগছে, তাই না?
হয়ে গেছে আমাদের এখানে লামাটার উপরে বেশ অনেকক্ষণ। এদিক ওদিক আমরা একটু 1 ঘন্টার উপরে তো আমরা এখানে থাকলামই হয়তো। হ্যাঁ, এদিক ওদিক গেলাম, একটু কফি খেলাম ওপরেই। আমরা না নামার সময় আর একদমই শর্টকাট নেব না, কারণ উঠতে ভাল লাগে শর্টকাট দিয়ে, নামার সময় অবস্থা খারাপ হয়ে যাবে যদি একবার পাটা পিছলে যায়। তাই আমরা নরমাল রাস্তা লিপি তো অলরেডি 2-3 বার পিছল খাচ্ছিল। ঠিক আছে, ওই আমরা এখন সাবধানে দেখে দেখে নেমে যাই, কারণ এখানে পাথরগুলো দিয়ে নামতে হচ্ছে, তো আর- একটু পাটা এদিক ওদিক হয়ে গেলে পা মুচকে যাবে। তো একবার নামার আপনাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপেই হ্যাঁ। দেখা হবে। হ্যাঁ। পুরোটা নেমে যাই, আমরা হেলমেট দোকানেই রেখে এসেছি, হ্যাঁ, হেলমেটটাও বাইকটাও নিতে হবে, তো সব করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। ডেস্টিনেশন। সো ফাইনালি আমরা রামাহাটা থেকে বেরিয়ে গেলাম। টাইম হচ্ছে পুরোপুরি 3টে। অনেকক্ষণ থেকেছি। অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা এখানে। এবার যাই নিচের দিকে। বেশি দূর না, wherever you go with all your heart, একদম। ড্রাইভ উইথ ফার্স্ট গিয়ার অনলি। আমি 3rd গিয়ারে চলছি, বাহ, নাইস। 2nd গিয়ার করলাম। এই কিছু করার নেই, 3rd গিয়ার না করে গেলেও হবে না। ইনভেস্টমেন্ট ইন ট্রাভেল ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োরসেলফ। একদম, এটা ভেবেই আমরা বেরোই প্রত্যেকবার যে কিছু এক্সপিরিয়েন্স করতে হবে। এই গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, পর পর কি এগুলো, বাবা কি সুন্দর, অনেকগুলো পুরো লাইন দিয়ে রয়েছে। লাইন দিয়ে রয়েছে। জানি না এটা চেরি ব্লজম কিনা, কিন্তু এরকম কালার তো আমি দেখিনি। হ্যাঁ, সত্যি সুন্দর লাগছে। ওই দেখো না, পুরো রাস্তাটাই পুরো রাস্তাটাই এরকম, কি সুন্দর। পাতা নেই অবশ্য, ফুলে ভর্তি। কখনো যদি পারি তাহলে এখানে এইসব জায়গায় পাহাড়ি এলাকাতে একটা রিমোট মোটামুটি জায়গায় এসে একটা দোকান দেওয়ার খুব ইচ্ছে। মোমো বানাবো আর ইয়ে দেবো, ম্যাগি বানাবো। কফি, চা, ম্যাগি, বিভিন্ন টাইপের ম্যাগি খুব দেওয়ার খুব ইচ্ছা। একটা ছোট্ট দোকান হবে, বেশিরভাগ ম্যাগি মোমো আমরাই খাবো। আচ্ছা, ছোট্ট দেবো না, এরকম বড় দিলেও চলবে। বাস, ছোট্ট একদম বিজনেস আইডিয়া 2 সেকেন্ডে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, না মানে বিজনেস আইডিয়া চেঞ্জ হয়নি, আইডিয়াটা সেম, শুধু ছোটটার থেকে দেখলাম বড়টা বেশি ভালো লাগছে, তো বড়টাও দিলে, যদি পয়সা থাকে তাহলে বড়টাই দিয়ে দেবো। ঠিক আছে, আর সঙ্গে একটা এরকম হোমস্টে লাগিয়ে দেবো, আচ্ছা, 5টা রুমওয়ালা হোমস্টে। ও অসাধারণ ব্যবসা হবে। আমার তো একটা ছোট্ট এরকম মানে বাড়ি কেনার ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে বাড়িটা বানাও, আমি পাশে হোমস্টেটা দিই। সেটাও তুমি হয়। বাড়িতে থেকে আমারই হোমস্টেটাকে দেখাশোনা করবে। আচ্ছা, ম্যাপ ছাড়াই আসলাম, কি কিন্তু আরো সুন্দর একটু- লাগছে এই জায়গাটা। হুম। প্রচণ্ড ডাউনহিল ছিল, কিন্তু এই জায়গাটা একটু ফ্ল্যাট, কিন্তু আরেকটু সামনে মনে হয়, কারণ এই জঙ্গলটা পেরিয়ে তারপরে হ্যাঁ মানে জঙ্গলটার মধ্যেই অ্যাকচুয়ালি, ওই জায়গাটা ওই জঙ্গলের মধ্যেই। আমার গায়ে এসে কি পড়লো দেখো, কাঠ হঠাৎ করে খেয়েছি বুকে। এই তো পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এটাও না, এটাই, হ্যাঁ এটাই 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 এটাই। ও অসাধারণ লাগছে রাস্তাটা। চলো না, আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে, আর এই যে লাভার্সরা বসে বেশ লাগে রয়েছে যাবে না। এখানে। এই যে সুন্দর কি স্কুটি cute। করেই এসছে, ওরাও স্কুটি করে এসছে, ওরাও রাইডার। রাইডার মনে তো হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে। দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে। জল নেই একদম, কোনো বাড়ি থাকে না। না না থাকে। আমরা যখন এসছিলাম তোমার বর্ষাকালটাতে, তখন তো ভর্তি জল ছিল না ওই সময়। খুব সুন্দর জায়গাটা। ওই নিচ দিয়ে রাস্তা যাচ্ছে, আমরাও হয়তো কালকে না, যেদিনকে হয়তো ফেরত যাব সেদিন হয়তো ওই নিচ দিয়ে যাব। ঠিক আছে, বাবা কি হইছে। তো আমরা এখানে কফি টফি খেলাম, এবার বেরিয়ে যাব এখান থেকে আস্তে আস্তে। তো এবার এখান থেকে বেরোই। এখানে যা বাদরের তাণ্ডব দেখলাম, বাপরে, আমরা তো সব জিনিস ধরে পড়ে, প্লাস এখানে যারা দোকান ফোকান দিয়েছে ওরাও গুলতি দিয়ে মেরেই চলেছে, মানে ভয় দেখায়, মারছে না। তো আমরা এবার রওনা দেই আমাদের দার্জিলিংয়ের দিকেই। আবার আজকে এতটাই দেখলাম,
এখন যাওয়ার সময় পুরোটাই আপিলেই থাকবো। খুব সুন্দর লাগছে দেখো এটা সূর্যটা ভালো ডেন্স জঙ্গল দেখো এটা। এই বাড়িটা কি দারুণ লাগছে। এক্স্যাক্টলি আমি এরকমই বাড়ি বানানোর কথাই বলছিলাম যে আমি বাড়ি বানালে এরকমই বাড়ি বানাবো যেখানে সামনে হালকা ছোট্ট একটু গার্ডেন থাকবে আর এরকম একটা আমাকে একটু সামনে জায়গা দিয়ে দেবে, আমি ওখানে পিছন দিকে করে আমি একটু হোমস্টে করে দেবো, ঠিক আছে? একদম সঙ্গে সামনে একটা মোমোর স্টল, মোমো আর ইয়ের স্টল, আমি ঠিক এখানে ব্যবসা করে নেবো একদম। বাবা কোথায় ঘুরেছে রাস্তাটা, আমি মেয়েটা দাঁড়িয়েছিল, আমি বললাম তো ওইদিকেই রাস্তা, যেতে যেতে দেখছি ডান দিকে ঘুরে গেছে রাস্তা। কখন ও মেয়ে দেখতে গিয়ে তুমি রাস্তা ভুলে যাচ্ছ? মেয়ে দেখতে গিয়ে না, মেয়েটা এমন জায়গায় দাঁড়িয়েছিল আমার মনে হলো যেন রাস্তাটা ওইদিকেই। আচ্ছা, তা আমি ওইদিকেই যাচ্ছি, তারপরে দেখি না রাস্তা তো আমার পিছন দিকে, ইউটার্ন পুরো। এখানে বেশ অনেক হোমস্টে রয়েছে, এখানেও লোক থাকছে অনেকে। আর কি সুন্দর চেরি ব্লজমের ইয়ে, না এটা চেরি ব্লজমই মনে হচ্ছে, সুন্দর লাগছে পুরো জায়গাটা, কালারটাই আলাদা রকম। লামাহাটা ঢুকলাম। বাইকের চাকা আবার ঘুরছে ফেরার পথে, পেছনে পড়ে থাকছে লামাহাটার সেই জাদুময় সবুজ বন। আবারও আমরা পার হচ্ছি পাইন গাছের সারি, কিন্তু এইবার দৃশ্যটা যেন একটু বিশেষ। সন্ধ্যার মৃদু সূর্য আলো ছড়িয়েছে সারা আকাশ জুড়ে, হালকা হলুদাভ রঙে ভিজে গেছে চারপাশের প্রকৃতি। বনের প্রতিটি পাতা, প্রতিটি ডাল যেন সোনালি আলোয় জ্বলজ্বল করছে। হালকা ঠান্ডা বাতাস আমাদের মুখে এসে লাগছে, আর বাইকের মৃদু কম্পনে মনে হচ্ছে আমরা যেন স্বপ্নের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এই মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, এই চলার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃশ্যই যেন জীবনের এক অনন্য উপহার। কেমন একটা যেন আজকে এখন এই সময়টা পুরো হলুদ হয়ে গেছে, গোধূলি, তাই না? গোধূলি হয়ে গেছে, গোধূলি। হ্যাঁ, ইলাহি মেরা জিয়া রে ইলাহি মেরা এই জায়গাটা, আমারও মনে হচ্ছে এই জায়গাটাই হচ্ছে ওই গুম্বাটা। এই জায়গাটাই একটু গাছ বেশি হয়ে গেছে, তাই চেনা যাচ্ছে না। বাবা 2 বছরে এত বড় গাছ হয়ে গেছে, বেশি গাছ বড় হয়ে গেছে। লাইট জ্বালিয়ে না, লাইট তো জ্বলছেই আমার সব সময়। বাবা এইখানে যেটা আমি করতে পারি ওটা হচ্ছে এই ইয়েটা জ্বালিয়ে নিতে পারি। বাবা রে, তো আলাদাই কুয়াশা হয়ে গেল। জ্বালিয়ে নি, বেকার ইয়ে করে লাভ নেই না। হ্যাঁ, প্রচন্ড বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে, এই সামনে রাস্তা দেখা যাচ্ছে না সত্যি। প্লাস এখানে হালকা বৃষ্টিও পড়ছে, আমার মুখে পড়ছে। আমি যেহেতু ভাইজারটা খোলা রেখেছি, ট্রিপে কাজে তো লাগলো ফগ ল্যাম্পগুলো। আমি তো ভাবলাম তো শুধু আমাদের ফিরতে যাওয়ার সময় রাত্রেবেলা হাই রোডেই শুধু কাজে লাগবে, না, আপাতত এখানেও কাজে লেগে গেছে। ভয়ঙ্কর সুন্দর হয় না, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর সত্যি। আপাতত আমার পেট্রোল পাম্পের খুবই দরকার। বাট পুরো রাস্তাতে এখন অবধি কোনো পেট্রোল পাম্প কিন্তু পেলাম না। আমার হাত এমন জমে গেছে, হর্নটা মারতে গিয়ে আমি বুঝলাম যে হাতটা পুরো ওইখানের ওইটুকুনি, যেইটুকুনি ক্লাচ টিপতে কাজে লাগছে ওইটুকুনি, বাস, বাকি পুরো হাত জমে। কি জোরে হাওয়া চলছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন না, আমি তো পুরো জমে শেষ। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে, আমি আবার জ্যাকেট খোলা রেখে চালাচ্ছি। ও অসাধারণ, সেই বুকের পাড়া। ঠিক আছে চলো, অসুবিধা হচ্ছে না, ভেতরেরটাও তো ফ্লিস আছে। মেঘ কি স্পিডে যাচ্ছে, বাপ রে, যা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বাহ বাহ, যা লাইট আছে আমি সব জ্বালিয়ে দিয়েছি মোটামুটি।
যত লাইট আছে। এরপরে যদি কেউ এসে আমাকে ধাক্কা মারে ভাই বিশ্বাস করো আমার দোষ না, যা আছে জ্বালিয়ে দিয়েছি, যা যা অস্ত্র আছে। বাবা রে, আলাদাই ব্যাপার স্যাপার। তাহলে তো রাস্তা সোজা কিনা সেটা বুঝতে পারছি না। সেটাই তো, সিটি এরিয়া বলে জাস্ট একটাই জ্বালিয়ে রেখেছি। আশা করছি এতে লোকের অসুবিধা হবে না, মানে চোখে পড়ার কারণ নেই কোনো। বাবা রে, আর ট্রেন দাঁড়িয়ে। আরো ধোয়া করে দে, আরো ধোয়া করে দে। এই যে স্টিম ইঞ্জিনটা যাচ্ছে, আরো ধোয়া করে দে, আমার মুখে ধোয়া ছুড়ে দে। হ্যাঁ হ্যাঁ কতজন উঠেছে বাবা রে। হ্যাঁ, হুইসেল কুইন এটার নাম। হুইসেল পড়ু। রাইডার্স রাইডার্স। এ সরে যা ভাই। আমি ভাইজার খুলেই রাখতে হচ্ছে, আমার নাক দিয়ে অলরেডি জল গড়া। সেটাই, আস্তে আস্তে করে ঘুরে গেছিল রে, হুম দেখতেও পাচ্ছি না, ওখানে একটা হালকা গাড্ডা ছিল, আমি গাড্ডাতে দিয়ে নামিয়ে দিয়েছি। হুম। গেছে কুয়াশা। না দাঁড়াও, এখনো বাতাসি আলু বাকি আছে। কোথায় যাচ্ছ? সোজা করে না নামালেই না আমার দেখছি এটা পিছলা খেয়ে যায়। ও দেখলে না ওরকমই করলো। হুম। কেউ নেই, আচ্ছা একজনই আছে জাস্ট। পেট্রোল পাম্পেও পৌঁছে গেছি, পেট্রোলটা পুরো ভরিয়ে নিই বেরোবো একবারে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, শুনতে পাচ্ছি পুরো। কাঁপছি আমি রীতিমতো। ভালো, ঠিক আছে। আজকে মনে হচ্ছে কিছু জিনিসপত্র খেতে হবে, প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু। কিছু একটা ভালো দেখে একটা কিছু টনিক খেতে হবে। টনিক। নাইস, টাটা টাটা। এর আগে বেরোতে হবে বুঝলো তো, আজকে আর এর সঙ্গে না। হ্যাঁ। বেকার এ ঘুরবে আর আমাকে এদের সঙ্গে, অ্যাটলিস্ট গাড়িগুলো তো আটকেছে, এবার আমি ততক্ষণে টেনে দিই, হুম। সামনেটা ফাঁকাই পাবো তাহলে। আর শীতটা সহ্য হচ্ছে না বাবা, সত্যি আর সহ্য 9 হচ্ছে না। ডিগ্রি 10 ডিগ্রিতে হাতটা পুরো জমে গেছে। হচ্ছে আগুনের গিয়ে ঢাকটা ঢুকিয়ে দিলে একদম ফুল বেক হয়ে যাবে, ওইটা আমাদের আমার তো তখন মনে একটু হচ্ছে শান্তি পাবো। ওই গিজারের জলটা পুরো একদম গরম করে হাতে কিছুক্ষণ ছেড়ে দিই। উফ বাবা, এর জন্য আমার বারবার মানে কুয়াশার জন্য আমার পুরো হ্যাঁ চেটকালো না। হ্যাঁ, একে ঠান্ডায় মরে যাচ্ছি, তার মধ্যে রাস্তার জল গাড়ি ছিটকে দিচ্ছে আমাদের। ও বাবা গো, একদম একটা দুটো আমাদের এখন হট চকলেট দরকার। আমি জানি না হট চকলেটে হবে কি না, আমার কেন জানি না মনে হচ্ছে টনিক দরকার। টনিকটাই দরকার, মানে বোতলটা না খুলিলে আজকে হবে না। আর আমাদের তো আজকেই লাস্ট, আজকে দার্জিলিং এ লাস্ট। আমরা এখন টয় ট্রেনের ফটো তোলো, কয়েকদিন ধরে আমাদের সব তোলা হয়ে গেছে। হ্যাঁ আমাদের হয়ে গেছে, তোমরা তুলতে থাকো। তোমরা এখন নিজেদেরকে রাজেশ খান্না মনে করো, আমাদের আর ভালো লাগছে না, আমাদের আর ভালো লাগছে না, আমরা ওই টয় ট্রেনের মায়া কাটিয়ে ফেলেছি। প্রচুর ভিডিও হয়ে গেছে, প্রচুর ভিডিও দেখেছি। দেখো কি সুন্দর লাগছে, একদম পারফেক্ট উঠছে এবার। হ্যাঁ, এত হাওয়া আর কিসের জন্য, যদি আমাদের ফ্ল্যাগটা সুন্দর ফ্ল্যাগটা নাই সুন্দর নাই উঠতে পারে। তাহলে আজকে গ্লেনারিজে কি তুমি খাওয়াচ্ছ আমাকে? একদম একদম পেট ভরে খাবো কিন্তু। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই তো, তাহলে দেখবে এবার আজকে। বেশ, বাইকটাকে যদি এখানটায় রাখতে দিত গো কোথাও, তাহলে আমরা রেখে ওই ওপরটা উঠে গেলেই হচ্ছে গ্লেনারিস, কিন্তু কিছু করার নেই। একবার জিজ্ঞেস করো গিয়ে যে ওই বাইকটা কি ঢুকিয়ে দেবো কিনা, তাহলে আমি একবারে ঢুকিয়ে দেবো। তো বাইকটা ঢুকিয়ে আমরা হালকা একটু জিনিসপত্র কিছু রেখে তারপরে বেরিয়ে পড়বো আবার ইয়ের জন্য, গ্লেনারিস যাবো গিয়ে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি। হোটেল রুমে এসে সঙ্গে সঙ্গে হেলমেট আর বাকি যে জিনিসগুলো আমাদের সাথে ছিল সেগুলো সব রাখলাম, রেখে এবার আমরা যাচ্ছি গ্লেনারিসের দিকে। তো আজকে লাস্ট দিন দার্জিলিংয়ে, তো আমরা গ্লেনারিসটা আজকে ঘুরে নেবো। হ্যাঁ, আর তারপরে বাড়ি ফিরবো।
প্রচন্ড ঠান্ডা। কালকে কালিম্পং, আজকে সত্যি খুব ঠান্ডা লাগছে। আর বাইকেও এমন ঠান্ডা লেগে গেছে বলে আমাদের আরো বেশি প্রবলেম বেশি হচ্ছে। ঠান্ডাটা লেগে গেছে। আশা করছি কালিম্পংয়ে এর থেকে কম ঠান্ডা থাকবে। হ্যাঁ, কারণ আমরা যখন লাভার্স পয়েন্ট অবধি গেলাম তখনই অনেক কমে গেছে, অনেক কম ছিল ঠান্ডা। দেখা যাক কি হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন গ্লেনারিজ। আজকে গ্লেনারিজ পুরোই ফাঁকা, জাস্ট একজনই রয়েছে এখানে। আর বাইরে থেকে আছে, বাইরের দিকে আমরা বাইরে রয়েছে, কারণ বসে আমরা তো লাভ বাইরে আর নেই। যাইনি, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না। ভেতরটা বেশ গরম রয়েছে, তো ভেতরেই বসেছি। আর এই যে স্মিথ অলরেডি এখানে অর্ডার দেওয়া শুরু করে দিয়েছে। এত মোটা একটা মেনু কার্ড রয়েছে যেখান থেকে ও এখন দেখবে ওর কী কী খেলে মোটামুটি আজকের জন্য ওর গ্লেনারিজে আসা সার্থক হবে। তো ওটাও একটু চুজ করুক, ঠিক আছে? এখন আমরা চলে এসেছি আমাদের হোটেল রুমে। এখন রাত অনেকই হয়ে গেছে, আর এখানে মাইল থেকে ওখানে একটু হেঁটে আসার পরে যে রাস্তাটা আমাদের হোটেলে আসার রাস্তাটা পুরোটাই অন্ধকার, আর একদমই লোকই হাঁটছিল না, জাস্ট আমরা দুজনে হেঁটে হেঁটে এসেছি। আর গাড়ি চলছিল কিছুটা, তাই ওখানে আমি আর ব্লগ করিনি কিছু। তা এখানে আমাদের হোটেল রুমে ফিরে এসে আমাদের আগে প্যাকিংটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এখন আমরা আর 9:30 মতন বাজে। এখন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, এবং ওঠার পরে তারপর আমাদের আবার সমস্ত লাগেজগুলোকে নিয়ে গিয়ে বাইকে রেডি করতে হবে, তারপর বেরোতে হবে সকাল সকাল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড হচ্ছে, তাই তো? এখানেই এন্ড করে নিয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। প্যাকিং আমাদের তো সব হয়ে গেছে, বাট তাও মানে আমি অ্যাকচুয়ালি এই যে ভিডিওগুলো সব আমি এখন কপি করব। মোটামুটি অনেক ফাইল আছে, তো সব করতেই 1 ঘন্টা লেগে যায়, 1-1.5 ঘন্টা। তো এটা সব হয়ে যাক, হয়ে গেলে তারপরে আমরা শুয়ে পড়বো আর কি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দাও। আর যেটা বলার থাকে আমাদের প্রত্যেকবার, যে আজকের ভিডিওটাও আজকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাদেরকে ফলো করতে চাইলে, বা আমরা কিরকম কি রিলস বানিয়েছি আর কত কি ফটো তুলেছি সেগুলো দেখার জন্য আমাদেরকে অবশ্যই ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করবেন। আমরা সবকটা হ্যান্ডেলই আপনার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো অবশ্যই ফলো করে নেবেন। আর তাহলে দেখা হচ্ছে আমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।